কথায় আছে রসে বসে বাঙালি, আর বাঙালির প্রাণ সবচেয়ে প্রাণ পায় শীতকালে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ অনেক দিন পরে আপনাদের কাছে আজ আমি একটা রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাবো খাসির মাংসের চর্বি দিয়ে বাঁধাকপি। শীতকালের বাঁধাকপির স্বাদ একেবারে অতুলনীয় হয়। গোটা বছর যতই বাঁধাকপি পাওয়া যাক, আমরা কিন্তু সকলেই মুখিয়ে থাকি শীতকালের সবজিগুলোর জন্য। তেমনি আমাদের অত্যন্ত প্রিয় একটা সবজি হলো বাঁধাকপি। রেসিপি বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 7-8টা রসুনের কোয়া, আর নেব অল্প একটু 1 সেন্টিমিটার পরিমাণে আদা ছোটো টুকরো করে নিয়েছি সেটা, আর দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে কম বেশি করে নেবেন। এটাকে এখন মিক্সারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি কড়াইয়ের কাছে, 4 চামচ বড় চামচে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন সর্ষের তেলের মধ্যে আমি আলু ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। তারপর আলুগুলোকে জাস্ট হালকা আমি ভেজে নেব। আর বাঁধাকপিও আমি কেটে রেখেছি, সেই বাঁধাকপিও আমি একেবারে ঝিরিঝিরি করে আগে কেটে রেখেছিলাম, সেটাও একটু পরে এটার মধ্যে আমি অ্যাড করে দেব। আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি, অনেকেই তেলের মধ্যে প্রথমে চর্বিটা দেয়। আমি এখানে যেহেতু খাসির চর্বি ব্যবহার করব, সেই ক্ষেত্রে খাসির চর্বিটা যদি আপনি চান যে একেবারে গলে যাবে, তো সেই ক্ষেত্রে আপনি খাসির চর্বিটা তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেবেন। কিন্তু আমি চেয়েছিলাম আমার বাড়ির লোকের পছন্দ অনুসারে যে চর্বিগুলো স্বাদটাও থাকবে, চর্বি বোঝাও যাবে, সেজন্য আমি প্রথমে দিইনি। আলু ভাজা হয়ে গেছিলো, একটু কালারটা চেঞ্জ হওয়ার পর দিয়ে দিয়েছি অল্প একটু গাজর। আপনি গাজরটাকে নাও দিতে পারেন। তারপর গাজরটা অল্প একটু মোটামুটি কম আছে 4-5 মিনিট ভেজে 300 গ্রাম এটার মধ্যে আমি মাংসের চর্বি দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি আমাদের যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, হলুদ বড় চামচের 2 চামচ। হলুদটা যেরকম রং হবে সেই অনুসারে আপনি দেবেন। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ, আর অল্প নুনটা স্বাদ অনুসারে ব্যবহার করতে হবে। 1/2 চামচ দিলাম কাশ্মীরি মির্চ কালারের জন্য। এখন আঁচটাকে একেবারে কম করে দিয়ে কম আঁচে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মিক্সার ধুয়ে অল্প জলও আমি এটার মধ্যে এখন দিয়ে দিলাম, মোটামুটি 2 চামচ ছোট চামচের। দেখুন মশলাটা আমাদের খুব সুন্দর কষানো হয়ে গেছিলো। এখন আমি আমাদের কেটে রাখা বাঁধাকপি এটার মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দেবো 2টো ছোট সাইজের টমেটো। তারপর সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আঁচ কিন্তু একেবারে কম রেখে এখন 30 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো, যাতে করে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আঁচটা কিন্তু বেশি করা যাবে না, কম আঁচে মুজে এই যে চর্বি এবং বাঁধাকপি দুটোর একটা কেমিস্ট্রি তৈরি হবে, একেবারে মাখো মাখো প্রেম। মাঝে একবার একটু ঢাকনা খুলে অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তারপর আরও 15 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর এখন ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। গরম মশলা বাটার মধ্যে এখানে আমি ব্যবহার করেছি দারুচিনি, এলাচ, লবঙ্গ একসাথে শিলে বেটে নিয়েছিলাম সেটা। তার সাথে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা। আর এখানে যে আমি বাঁধাকপিতে চিনি ব্যবহার করেছি সেটা আপনারা নাও করতে পারেন, তবে একটু চিনি দিলে টেস্টটা ভালো হবে। এখন দেখুন একেবারে আমাদের চর্বি কিন্তু দেখাও যাচ্ছে, খানিকটা চর্বি কিন্তু গলেও গেছে। এরকমভাবে একদিন অবশ্যই এই রান্নাটা করে দেখতে পারেন, স্বাদ কিন্তু দারুণ হবে। কম আছে আরও 5 মিনিট ঢেকে রাখলেই কিন্তু আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। চলুন এখন গরম ভাতে এটাকে সার্ভ করে দেব। কেমন লাগলো আজকের রেসিপি প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।